বন্ধুরা আমরা পার্ট 1 দেখেছিলাম যে সর্দারের ছেলেরা ভয় পেয়ে গ্রাম থেকে পালিয়ে যায় আর সর্দারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। এই সব শুনে সর্দার অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে আসলে তারা কয়জন ছিল। ছেলেপেলারা ভয় পেয়ে বলতে লাগে বস ওরা 2 জন ছিল। এটা শুনে সর্দার অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে ওরা মাত্র 2 জন ছিল আর তোরা 3 জন ছিলি, তারপরও তোরা ভয় পেয়ে পালিয়ে আসলি। তারপর সর্দার ওদের উপরে হাসতে শুরু করে। তখনই সর্দার গান বের করে তাদের উপরে গুলি চালায় আর তারা মাটিতে পড়ে সেখানে মারা যায়। আর সর্দারের মুখে শুধু একটা কথাই থাকে। পরের দিন সেই গ্রামে এক বিশাল বড় মেলা লেগেছিল আর সেই মেলায় সেই শয়তান সর্দার চলে আসে আর গ্রামবাসীদের উপরে গুলি করতে শুরু করে। গ্রামবাসীরা এইটা থেকে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। তখনই ওই জায়গায় রামু সামু চলে আসে আর তারা এসেই দেখতে পায় যে ওই শয়তান সর্দার তাদের গ্রামের মেয়ে চাঁদনিকে নাচাইতেছিল। তখনই রামু অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে চাঁদনি তুমি সব কি করতেছো, কুত্তাদের সামনে নাচানাচি বন্ধ করো। তখনই সেই শয়তান সর্দার বলতে লাগে আরে আসো আসো আমি তো তোমাদের অপেক্ষা করতেছিলাম। তখনই সামু অনেক বেশি রেগে যায় আর বলতে লাগে এই শোন শয়তান, তুই যদি এবার আমাদের এই গ্রামের উপর হামলা করার চেষ্টা করস তাহলে আমরা সবাই তোকে মেরে ফেলবো। আর এই কথা শুনতে শয়তান সর্দার হাসতে শুরু করে আর তখনই রামু একটা ঘুষি মেরে দেয় আর সে আকাশে উঠতে শুরু করে। এরপর সর্দার অনেক বেশি ভয় পায় আর চিৎকার করতে থাকে আর তখন সে মাটিতে ধারাম করে পড়ে যায় আর তার মৃত্যু সেইখানে হয়ে যায়। এরপর গ্রামবাসীরা আবারও আগের মতো নির্ভয়ে বসবাস করতে থাকে।